নমস্কার বন্ধুরা, বিক্রম ব্লগে আমি বিক্রম শুক্লবৈদ্য সবাই ওয়েলকাম জানাই। আজকে আমি আই গেছি আমরাঘাটের ধর্মীখাল গ্রান্টের আমরা এখানে সবচেয়ে বড় ফার্ম, যেটার মধ্যে আপনার গাছের নার্সারির সঙ্গে সঙ্গে এখানের মধ্যে পশুপালন থেকে নিয়ে সব কিছু হয়। এখানে বড় ফিশারি আছে, পশুপালনেরও জায়গা আছে, চারাবাড়ি আছে এখানে আছে। আর আজকে স্পেশালি এখানে আবার কারণটা হয়েছে যে এখানের মধ্যে যেটা ব্যাম্বু যেটা আছে আর কি, প্ল্যান্ট যেটা আছে, এটার আমরা আসাম থেকে এটা বাইরে যাইব। এখানে যেটা ব্যাম্বু প্ল্যান্ট আছে এটা থাইল্যান্ডের স্পেশালি প্ল্যান্টগুলো এখানে লাগানো হয়েছিল। আর আজকে এটার ট্রাক একটা আইসে, আমি আপনার ব্যাক ক্যামেরাতে দেখাই। ওই যখন ট্রাকের মধ্যে লোড করার, তো আমি এটা ডিটেলভাবে আপনার তুলিয়ে ধরবো আপনার। তো আমি আস্তে আস্তে প্রথমে আপনার এই যে আমরা চারাবাড়ি যেটা আছে এই চারাবাড়িটা আগে দেখাই, ব্যাক ক্যামেরাতে দেখাই। বন্ধুরা, এটা যেটা দেখরা আপনারা এই ফার্ম যেটা, এটা আমরাঘাটের মধ্যে সত্যি সবচেয়ে বড় ফার্ম। আর এখানের মধ্যে স্পেশালি এখন যেটা করার আর কি, কাল্টিভেশন যেটা করার, এটা হচ্ছে ব্যাম্বু আর কি, ব্যাম্বু প্ল্যান্টগুলা দেখতে পারে, ছোটো ছোটো বাঁশের চেরাগুলা। আর এই বাঁশের চেরাগুলার স্পেসিফিকেশন কি আমরা এখানে যে ওনার কিশোর বর্ধন আছেন তার কাছ থেকে আমরা আস্তে আস্তে জানি নিলাম। আপনারা প্রথমে আর কি এই ইয়েগুলা দেখুন আর কি, ফার্মের দৃশ্যগুলো দেখুন, কত বড় ফার্ম এটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ফার্মের মধ্যে শুধুমাত্র যে একটা ফার্ম থাকায় কতজন মানুষের জীবিকা নির্বাহ হয় ওইটাই আর কি। কারণ এই গ্রামের মোটামুটি নিচে হইলেও 20-25 জন মানুষ এই ফার্মে কন্টিনিউয়াসলি কাজ করিয়ে যায় আর কি। এইটাই আর কি, এরকম একটা যদি ফার্ম আমরা এরিয়াতে থাকে, তো শুধুমাত্র যে ফার্মের যে ওনার থাকে তার শুধু লাভ হয় না, এই সাথে সাথে কতটা পরিবার বাঁচিয়া থাকে এইটাই আর কি। আপনারা দেখিয়ে যান এটার মধ্যে। আর আমি আপনার সম্পূর্ণ ভিডিওতে তুলে দেবো। আর আমি একটা জিনিস দেখাই আর কি, এটা হচ্ছে একটু রিমোট এরিয়াতে, অনেক ভিতরে আর কি। এটা লাগে এখানের মধ্যে কারেন্টের একটু আর কি প্রবলেম আছে। এটা লাগে দেখুন কত বড় সোলার প্ল্যান্ট লাগানো হয়েছে এখানের মধ্যে, সোলার প্যানেল দেখতে পারা অনেক বড়। দেখতে পাই যে এখানের মধ্যে আমরা যারা এই গ্রামের দিদিরা আছেন, মানে এখানে ফার্মে যারা কাজ করেন, তারা এই বাঁশের চেরাটারে এই ট্রাকের মধ্যে লোড করা। কারণ হচ্ছে আজকে এই অনেকটা চেরা আজকে আমরা বাইরে যাইব আর কি। আর আপনারা দেখতে পারাই দেখুন, ওই দেখুন চারাগুলা বড় হয়ে গেছে, এখন এটা জায়গাতে যাইব কি আর কি, বিভিন্ন জায়গায় যাইব। দেখতে পারি যে এখানের মধ্যে আমরা চারাবাড়ির আর কি গাছগুলা, যেগুলা ছোট ছোট চারা আছে বাঁশের চারা, এগুলা লোড করার। আর এইটা আসামে যাইতো না, আসাম থেকে আউট অফ স্টেট যাইব আর কি। এটা পুনেতে যাইব, পুনেতে যাইব না, এটা পুনেতে যাইব। ভাবিয়া দেখুন যে আসামের চেরাগুলা পুনেতে যান, মানে কত বড় এটা মানে আর কি উদ্যোগ আর কি, যে আসামের থাকিয়া চেরাটা অন্য রাজ্যের যার বহিরাজ্যের টাকাটা আমরা অসমের মধ্যে আইব। আর এখানের যারা মানুষে আছে অত সুন্দর জীবিকা আপনারা দেখতে পারেন কতজন মানুষে কাজ করে, ওইটাই আর কি। আমার কথা হলো, ফার্স্ট কথা হলো যে কোনো ফার্ম হইলে যে এই ফার্ম থাকি যাতে নিশ্চয় হইলো 10, 12, 13, 14টা পরিবার, নিশ্চয় হইলো 15টা পরিবার যাতে এই ফার্ম থাকি বাঁচতে পারে। আর আপনারা বিশ্বাস করেন এই ফার্ম থাকি নিশ্চয় হইলো 25-30 পরিবার এই ফার্ম থাকিয়া নিজের জীবিকাটা নির্বাহ করে আর কি, ওইটাই আর কি। কারণ মানুষের জীবিকাটা দেওয়া হইলো সবচেয়ে বড় কথা আর কি, কারণ খেররে ইয়েটা দেওয়া আর কি। আপনারা দেখুন দিদিরা কত কষ্ট করে এই ফার্মে লাগে। আর এই ফার্মের তারা কষ্ট লাগে, অত সুন্দর সুন্দর চেরাগুলা যার। আর আমিও আজকে দেখে খুব খুশি হয়েছি, এখান থেকে আমিও 2-3টা চেরা নিমু নিয়ে লাগাইমু। আর বাঁশগুলা যেটা দেখরা, এই বাঁশগুলা আর কি আমরা মানে এই থাইল্যান্ডের বাঁশ আর কি, এই থাইল্যান্ডের অরিজিন আর কি। বাঁশগুলার অনেক মানে বড় বড় বাঁশ হয় আপনার। বন্ধুরা, আমরা যে চেরাবাড়িতে আইছি এটার লোকেশনটা আমি কইছি না। আর এই লোকেশনটা আমি আপনারা কই দিই। এই লোকেশনটা হয়েছে যে আমরা সরস্বতী বিদ্যানিকেতন আমরাঘাট এই রোড হইয়া প্রায় 1.5 কিলোমিটার ভিতরে ঢুকার পরে এই চেরাবাড়িটা। আর এখানের মধ্যে মনে করেন সরস্বতী বিদ্যানিকেতনের ভিতরে ঢুকার পরে যে কোনো মানুষের যদি আপনারা কইন, যদি মানে সরস্বতী বিদ্যানিকেতন রোডের ভিতরে যে কোনো মানুষের যদি ঢুকার পরে কইন যে এই আমরা চেরাবাড়িটা কোন জায়গাতে, কিশোর বর্ধন বা রামদার আর কি, চেরাবাড়িটা কোন জায়গা যে সাইড দেখাইয়া দেবো আর কি। আর অনেক বড় এই
আমরা দেখতে পাইছেন আপনারা চেরাবাড়িটা, আর এই চেরাবাড়ির এই চেরাগুলা এখন বাইরে যার, বহিরাজ্যে যার, আপনারা দেখতে পারেন এই গাড়ি দিয়া। আর এটা যার পুনেতে, যেটা আমরা বাঁশের চেরা আছে এগুলো আর কি। এই নার্সারির ওনার কিশোর বর্ধন দাদা, তো আমি তার জিজ্ঞাসা আর কি এই নার্সারি সম্পর্কে আমরা পুরা সম্পূর্ণভাবে তুলে ধরতে, যাতে এই নার্সারিটা তান কি উদ্দেশ্য করছেন বা এখানের মধ্যে নার্সারি করায় আমরা কি লাভবান হয়েছে আর কি, ওইটি আর কি। নমস্কার। এখানে প্রায় আমি বেসিক্যালি এখানের বাসিন্দা না, আমার শিলচরই বাসা। তো এখানে আজকে 10-12 বছর থেকে মোটামুটি এখানের এই জায়গাটা কিনে আসিরা কিতা করতাম করতে করতে অনেক কিছু এক্সপেরিমেন্ট করছি। তো যখন আমার কাছে এরকম একটা স্পেসি এসেছে যে ব্যাম্বো স্পেসি, যেটা আমরা এখানে কোনোটার কোনো ভ্যালু নাই, অথচ ইন্ডিয়ার ওয়েস্টার্ন পার্টে বা আরও ওয়েস্ট কান্ট্রিতে যেটার একটা হিউজ ডিমান্ড। তো এটা যখন জানলাম তখন লাস্ট অগাস্ট মাসে মোটামুটি আমি কিছু সিড কালেকশন করলাম একদম ইন্দোনেশিয়ার থেকে, ডাইরেক্ট সিড যেটা। আর অনেকে জানে না, তো ব্যাম্বোর সিড যখন হয় তখন কিন্তু ব্যাম্বো প্ল্যান্ট মারা যায় এবং অনেক বছর পরে আবার সিড হয়। এইগুলো সব হচ্ছে সিড বেসড প্ল্যান্ট, যতগুলো প্ল্যান্ট সব সিড বেসড প্ল্যান্ট। এখানে 3-4 ক্যাটাগরির প্ল্যান্ট আছে, ব্যাম্বো স্পেসিস আছে। এটা খুব একটা স্পেশাল স্পেসিস এবং খুব কস্টলি স্পেসিস। এটার মানে শ্যুটগুলা প্রায় 8 ফুট 9 ফুট 10 ফুট পর্যন্ত শ্যুটগুলো হয়। শ্যুট বলতে আমরা যেটা বাসায় কোরেল যেটা কই, এটা শ্যুটগুলো। সবচেয়ে বড় কথা একটা আমি আপনারা জিজ্ঞাসা, এই যে আপনি যে নার্সারি করছেন, এই নার্সারির পরে আমি একটা দেখলাম যে এই গ্রামের অনেক সংখ্যক মানুষে এখানে একটা জীবিকাই করে। তো আপনি একটু আমার এটার পুরো সংখ্যাটা কইতে পারবেন, যেটার মধ্যে আর কি আমরা জানতে পারবো যে কয় পরিবার এই নার্সারি থেকে আর কি মনে করেন উপার্জন করে বা এই নার্সারির উপরে নির্ভর করে আর কি তার জীবিকা। এখানে রেগুলার এখন মানে 8 জন মানুষ তো রেগুলার কাজ করে। তারপরেও বলতে কইতে গেলে মোটামুটি প্রত্যেক একদিন দুদিন পরে পরে 10 জন 12 জন এমনি কাজ করতেছে। যারা যখন অবসর হয় তারা যা ভাবে যেখানে তারা যদি অবসর থাকে এখানে একটা কাজের একটা আছে, আমরা এখানে কাজ 12 মাস আছে। হ্যাঁ, এটা গরু ছাড়া অ্যাকচুয়ালি কৃষিকাজ হয় না। তো এটা গরু দেশি গরু না, জার্সি গরু, এটা সাইবাল ব্রিডের একটা গরু। তো এটা এইখানে প্রথম বাচ্চা দিছে, এইটার বাচ্চা আজকে 2 মাস হয়েছে বাচ্চার বয়স। বাচ্চার আমরা ভরপুর গরুর দুধ খাওয়াইলাম। বাচ্চার ওয়েট এবং বাচ্চার হাইট কিন্তু বহুত হাই লেভেলে আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো গরুটা যেমন দুধ দেয় এমনই লক্ষ্মী গরু। হ্যাঁ, খুব ভালো দুধ দেয় এবং আচ্ছা, আমরা একটু গরুটা দেখাই দিই না। এই দেখুন, এটা দেখতে পারেন আপনারা গরু আর কি, এটা সাইবাল প্রজাতির গরু না? আচ্ছা, এটা দুধ কেমন দেয় আর কি, এটা যে প্রজাতি যেটা? এটা আমরা টোটাল যদি কালেকশন করি তো নিয়ার অ্যাবাউট 6 থেকে 7 লিটার দুধ দিব। 6 থেকে 7 লিটার দুধ দিব। তো একবেলা দুধ আমরা কইতে গেলে 2.5-3 লিটার দুধ টোটাল বাছুরে দিলেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বন্ধুরা আপনারা দেখতে পারা যে ওই যে মনে করেন এটা হচ্ছে সাইবাল প্রজাতির গরু, আর এই গরুটা এখানের মধ্যে আওয়ার পরে এই বাছুরটার জন্ম হয়েছে আর কি। আপনারা দেখতে পারেন মানে কত সুন্দর আর কি এখানের মধ্যে। আর টোটালি এই যেটা ইয়েটা দেখরা, ফার্মটা দেখরা, এটা পুরা অর্গানিক আর কি। এখানের মধ্যে কোনো ধরনের সার ইউজ করা হয় না, কোনো ধরনের ইয়ে করা হয় না। এরপরে এখানের মধ্যে যেগুলা গরুর যেগুলো ওয়েস্ট ম্যাটেরিয়াল যেগুলো বার হয়, আপনারা দেখতে পারেন এই যে গোবর সবকিছু কিন্তু কাজে লাগানি হয় এই চেরাবাড়ির আর কি। এই চ্যানেল হইয়া এখানের মধ্যে পুকুরের মধ্যে যাইব কি আর কি, যেগুলো ওয়েস্ট ম্যাটেরিয়াল আছে আর কি গরুর যেগুলা, ওইটাই আর কি। আর আপনারা আমার ভিডিওতে রাখবা, তাহলে আমি আপনারা দেখাই যাই। ওই দেখুন ফিশারিটা দেখুন, কত বড় ফিশারি। এই দেখুন, এটা হচ্ছে আমরা আমরাঘাটের ধর্মিখাল গ্রান্টের ভিতরে, সরস্বতী বিদ্যানিকেতনের ভিতরে আর কি। আপনারা এখান থেকে হয়তো মোবাইলে আপনারা বুঝতে পারেন না, কিন্তু এটা অনেক বড় ফিশারিটা। আর এখানের মধ্যে অনেক প্রজাতির মাছ আছে। আমিও মানে তাই না, আমার সঙ্গে আসুন ওনার কিশোর বর্ধন, তাহলে আমি জিগাইম আর কি এখানের মধ্যে কি কি মাছ পালানি হয়েছে। আচ্ছা, এই ফিশারির মধ্যে কি কি মাছ পালানি হয়েছে? আমরা এটার মধ্যে রিসেন্টলি সব ক্যাটফিশ পালাইছি। ক্যাটফিশ মানে মাগুর, শিং, তেলাপিয়া, আর কিছু সংখ্যক ইয়ে মাছ আছে, কি কইতে ফুটা মাছ আছে, সরবুটা যেটা। তো এটা আমরা নার্সারি অ্যাকচুয়ালি এটা। তো এখান থেকে মাছটা এটা অ্যাকচুয়ালি 1 বিঘার একটা ফিশারি একটা। এখান থেকে আর টোটাল কয়টা ফিশারি আছে আপনার এখানে? আমরা নিয়ার অ্যাবাউট টোটাল ফিশারি এরিয়া যদি হয় প্রায় 22-23 বিঘার মতো আমরা ফিশারি এরিয়া আছে। আচ্ছা আচ্ছা। সব মিলিয়ে এখানে আছে 2টা, আরো সামনে আছে আরো 4টা ফিশারি আরো আছে। বন্ধুরা আপনারা দেখতে পারেন এখানের মধ্যে শুধুমাত্র যে না খালি ফার্মের ইয়ে করা হয় না, এখানের মধ্যে ফিশারিরও বিজনেস করতে গেলে অনেক ভালো। আর দেখতে পারেন আমি একটু দেখুন, আমি অনেক উপরে আছি, উপরে থেকে নিচে দেখুন এখানের মধ্যে একটা ফিশারি আছে, ওই সাইডে একটা, পুরা টিল্লাটা আর কি ঘুরাইল মানে এই ফিশারিটা আর কি, যেটা আর কি জলাশয় আর কি অনেক বড়। প্রায় কত কিলোমিটার লই আইব এটা আইডিয়া আর কি? না, কিলোমিটার না, এটা বিঘা হিসাবে। যেমন এটা 1 বিঘা আছে, ওইটা 3 বিঘা। আচ্ছা আচ্ছা।
তো 1 বিঘা না অ্যাকচুয়ালি কিলোমিটার হওয়ার কারণ আছে যে এটা আমি এক দিক থেকে দেখি অন্যদিকে শেষ করতে পারি না আর কি, ওইটা লাগে আর কি। আপনারা মানে একদিন আইবা এই ধর্মিকাল গ্রান্টের সরস্বতী বিদ্যানিকেতন রোড হইয়া ভিতরে আইয়া আপনারা একবার এই চারাবাড়িটা ঘুরিয়ে যাইবা, আপনারা নিজে থেকে অনেক কিছু শিখতে পারবা, যাতে বাসাতে কিরকম আপনারা চাষ করতে পারবা, আর এখান থেকে অনেক অনেক জিনিস নিয়ে যেতে পারবা আপনারা। মানে অন্য মানুষ যদি এখানের মধ্যে জিনিস নেওয়ার লাগিয়া মনে করেন চারা নিত বা অন্যান্য জিনিস নিতে পারবো না এখানের মধ্যে। মধ্যে যা আছে যেমন আমরাও জাস্ট খালি শুরুয়াতই করছি, এই যেমন জাহাজি কলার গাছ আনছি প্রায় 200 আচ্ছা জাহাজি এই দেখুন কলা গাছ, নতুন নতুন কলা গাছও লাগানো হয়েছে মোটামুটি আর কি, এটার আর কি ইনিশিয়াল স্টেজে আছে এখন না। জাহাজি কলার গাছটা আমরা এখানে নতুন, জাহাজি কলার আমরা এখানে হয়েছে, খুব ভালো হয়েছে। তো নেক্সট ইয়ার মোটামুটি আমরা প্রায় 200 জাহাজি কলা আনছিলাম। তো নেক্সট ইয়ার আমরা এখানে নিয়ার অ্যাবাউট প্রায় মোর দেন 1000 জাহাজি কলা চারা হয়ে যাবে। কেউ যদি নিতে চাই নিতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আনছি, মানুষের এত কষ্ট করতে লাগতো না। আমরা নারকেল গাছ যখন আনছিলাম অনেক দূর থেকে নারকেল গাছ আনছি এবং ভালো প্রজাতির বাসে বাসে নারকেল গাছ আনছি। আচ্ছা আজকে আরেকটা কথা জিজ্ঞেস, এটা মানে মিস হয়ে গেছে আমার। আজকে যে মনে করেন পুনেতে যেটা মানে ট্রাকটা যার আর কি আমরা বাঁশের ইয়ে নিয়ে, তো এই বাঁশের মানে কতটা বাঁশের চারা যার এখানে? এখানে 15,000 যার। 15,000 মানে 15,000 বাঁশের চারা। আপনারা বন্ধুরা বুঝতে পারেনি যে এই ফার্ম থেকে 15,000 চারাটা তাও বহির্রাজ্যে যায় না, ওইটাই আর কি ভালো লাগে না। এটা আরো নেক্সট উইকে যেমন আরো 12,000 যাইব। আচ্ছা এখন জুলাই মাস। আচ্ছা আপনার এখানে মনে করেন এটা টোটালি মানে বাইরের রাজ্যে মানে সব রাজ্যে যাইব আমরা, মানে এটা এখানে এই চারাটার এমন আহামরি ভ্যালু নাই, কারণ মানুষ জানে না। আচ্ছা আরেকটা কথা জিজ্ঞাসা আসলাম, আমরা যদি মনে করেন বাংলাদেশ থেকে ভিডিওটা দেখার, তারা যদি এই মনে করেন এই ইয়েটা যদি চারাগুলা নিতে চায়, আপনার এখানে পারবো নি নিতে? আমরা অলরেডি চারা কেনিয়াতে, তারপরে মালবি মানে সাউথ আফ্রিকা 3টা কান্ট্রিতে চারা আমরা এক্সপোর্ট করে আসছি। আমরা এক্সপোর্ট করে আসছেন বাবা, দেখতে পারা ইন্টারন্যাশনালিও তারা এটা এক্সপোর্ট করছেন, এটা মনে হয় বাইরেও গেছে, দেশের বাইরেও। তো বাংলাদেশ থেকে যারা আমার ভিউয়ার্স আছে তারা লাগিও হই, আর আপনারা এখান থেকে এই বাম্বু ট্রি যেগুলো আছে মানে চারা যেগুলো আছে এগুলো আপনারা নিতে পারবা। আর দাদার সাথে যোগাযোগ করবা, আমি নম্বরটা আমি ক্যাপশনের মধ্যে দিয়ে দিব। নমস্কার, আপনার সাথে কথা কয়ে অনেক ভালো লাগছে। এটা দেখতে পারেন আপনারা, এটা হচ্ছে ব্রয়লারের ফার্ম আর কি, আমরা এই চারাবাড়ির আর কি অনেক বড় ব্রয়লারের ফার্ম। এখানের মধ্যে কতটা ইয়ে 500টা মুরগি, 1000 মুরগি, এখানের মধ্যে 1000 মুরগির একটা ফার্ম আছে। ওই তখন দেখতে পারেন, আর মুরগির গরম লাগতো না, করি ফ্যান ট্যান সব কিছু চলে আর কি, আর খুব সুন্দরভাবে হাইজেনিক হবে। দেখতে পারেন একদম মুরগিগুলো পরিষ্কার আছে, কোনো অসুবিধা নেই। আর খানিগুলো তো টাইমে দেওয়া হয় না, খানিগুলো পুরো টাইমে দেওয়া হয়। চলো ঠিক আছে। শুধুমাত্র যে এই ফার্মের মধ্যে খালি যে বাঁশের চেরাগুলো ইয়ে করা এটা না, এখানের মধ্যে দেখতে পারা পেঁপে গাছগুলো আছে, এই তখন সিস্টেমেটিকভাবে পেঁপে গাছগুলো লাগানো হয়েছে একটার পর একটা সারিবদ্ধভাবে। তো আমি আপনারা এখন আরেকটা ফার্মের মধ্যে লয়ে যাবো, এটা হচ্ছে ব্রয়লার ফার্ম, আর এখানের মধ্যে লোকাল মুরগির ফার্ম আছে আর কি, এটা লয়ে যাবো। এটারে